الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين أما بعد سورة السجدة এই সূরার মাঝে সাজদার আয়াত আছে, এই কারণে এর নাম হয়েছে সূরাতুস সাজদা। মূল বিষয় নিয়ে আল্লাহ তাআলা এখানে আলোচনা করছে। এই সূরাটার একটা ফজিলত আছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক জুমার দিন ফজরের নামাজে এই সূরাটা তেলাওয়াত করতেন। এক হাদিসে আসছে নবীজি কখনো ছাড়তেন না, সবসময় করতেন। আমাদেরও উচিত তেলাওয়াত করা। অনেক ভাই এগুলো তেলাওয়াত করে না, এই ভয়ে যদি একটু লম্বা হয়ে যায় মুসলিমরা বিরক্ত হয়ে দেবে। আমার মনে হয় এখানে আপনাদেরকে আগে যখন আমি নামাজ পড়াইছিলাম সূরাটা তেলাওয়াত করতাম জুমার দিন সকালবেলা ফজরের সময়। আসমান এবং জমিনকে আল্লাহ তাআলা 6 দিনে বানাইছে। 6 দিনে বানায়া এরপরে আল্লাহ তাআলা সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, আরশে সমাসীন হয়েছে। কি অর্থ? নম্বরে ক্ষমতা থাকলে কোনো কাজ দ্রুত করা উচিত না, ধীরে স্থিরভাবে করা উচিত। আর আরশের বিষয়ে এই বিষয়ে কথা না বলা উচিত। এই জন্য যারা কিনা খুব মুহতাত সাবধানের সহিত যারা চলেন ওনারা এই বিষয়ে কথা বলেন না। তবে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফে বলছেন ইস্তাওয়া আলাল আরশের অর্থ হলো আল্লাহ তাআলা আরশের উপরও গালেন, মানে আরশটা আল্লাহ তাআলার কন্ট্রোলে। কোনো বাচ্চা তার বাবার পরিচয় দিতে গিয়ে বলে যে আমার আব্বার কাছে হেলিকপ্টার আছে, তো তার বাবার কাছে কিন্তু তার ঘরে তার বাবার জুতাও আছে, কাপড়ও আছে, বিভিন্ন আসবাবপত্র আছে, এগুলোর নাম বলে না। যেটা বেশি দামি বা যেটা বেশি বড় ওইটার নাম বলে। তো আল্লাহ মাখলুকাতের মধ্যে সবচেয়ে বড় মাখলুক আরশ। এই জন্য আল্লাহ তাআলার কন্ট্রোলটা বুঝাইতে গিয়ে আরশটা নাম দিয়েছে, মানুষকে বুঝাই দিয়েছে ওইটাই যেহেতু আমার কন্ট্রোলে, তাহলে কোনো জিনিস আমার কন্ট্রোলের বাইরে না। মুসা আলাইহিস সালামের কথা বলছেন আল্লাহ তাআলা, বিশেষ করে যারা কিনা মানুষের বড় হবে, মানে মানুষ তাকে দেখে অনুসরণ করবে, যদি এমন ব্যক্তি কেউ হইতে চায় তার জন্য আল্লাহ তাআলা বলছেন 2টা গুণ থাকতে হবে, কামালে ইলমি কামালে আমালি। ইলমের ময়দানে উচ্চ পর্যায়ে বুঝতে হবে, আর 2 নম্বর আমলের দিক থেকেও গভীরভাবে আমল করতে হবে। এই 2 কাজ থাকলে মানুষ তার অনুসরণ করবে এবং মানুষের ফায়দা হবে। আমাদের কিছু মানুষ আছে এমন, অনেক সময় যদি কোনো মানুষকে অনেকে মহব্বত করে, তাকে মানে, তো অনেকে চিন্তা করে আমারও মানুষকে মহব্বত করব, দিল চায়, তাই সে বলে যে আমি চাই মানুষ যেন আমার কথা শোনে। যে একদিন হয়ে যাব, একদিন হয়ে যাবে। আমাকে কয়েকদিন প্রশ্ন করছে, তাই বলছে নবীর কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত আমার। কি নবীজি দাওয়াত দিছে পরে, আগে নিজেরা ঠিক করছে। এবং দাওয়াত দিতে গিয়ে বলছে তোমরা আমাকে 40 বছর দেখছো আমি কেমন না, আর আমরা নিজে ঠিক হইব পরে দাওয়াত দিব আগে। এই কারণে আমাদের কথায় কাজ কম। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সূরাতুল আহজাব